আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টা একটু অ্যানাদার। কেননা আপনি আপনার পিকচারে এক টাচের মাধ্যমে শুধুমাত্র একটা টাচ করবেন। এই একটা টাচের মাধ্যমে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি একটা পিকচার দেখাইতেছি, সেটা আগে একটা আর কিন্তু ক্লিক করার পরে কিন্তু আরেকটা আসছে। তো আজকের ভিডিওটা কিন্তু এটাই থাকছে। দেখুন ফুল ভিডিও দেখতে থাকুন আমি কি করি। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনি কিন্তু মেইন অংশটা কিন্তু বাদ পড়ে রেখে যাবেন। ঠিক আছে, এই জন্য ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য সবচেয়ে জনপ্রিয়তা একটা অ্যাপস হলো, সেটা হলো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন রিমুভ বিজি। এটা লিখে জাস্ট একটা সার্চ করবেন। সার্চ করার পর একটা অ্যাপস আসবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, আইকনটা দেখে রাখুন, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি ডাউনলোড কিন্তু করা আছে। জাস্ট এখানে আমি ওপেন করে নেব। এখানে ওপেন করার পর দেখুন একটু সময় নেবে। আর অবশ্যই কিন্তু এই রিমুভ বিজি যখন আপনি কোনো পিকচারের কাজ করবেন, তখন কিন্তু অবশ্যই ডাটা কানেকশন চালু রাখতে হবে। এখানে দেখুন আপলোড অন ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করবেন। দেখুন এখানে আসছে ক্যামেরা। যদি এখনই ছবি তুলে করতে চান তাহলে ক্যামেরাতে ক্লিক করবেন, এবং অ্যালবাম থেকে যদি কোনো পিকচার নিতে চান অবশ্যই অ্যালবামে একটা টাচ করে দিবেন। ঠিক আছে, এখানে দেখুন আমার গ্যালারিতে অবশ্য প্রবেশ করেছে। এখানে আমি যাব, আমি একটা পিকচারকে এই কাজটা করব, এই জন্য আমি জাস্ট একটা এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম। দেখুন এখানে আমার অনেকগুলো পিক শো করতেছে। আমি এই পিকচারটাকে আমি রিমুভ বিজি করব, সেজন্য আমাকে কী করতে হবে, এখানে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটু আপলোডিং হয়ে গেল। ঠিক আছে, এখানে রিমুভ বিজি দেখুন অটো, একেবারেই সম্পূর্ণ অটো। কিন্তু আমার দেখুন এই পিকচারের পিছনে যেটা ছিল সেটা কিন্তু আর নেই, এখন শুধু আমার ছবিটাই ভেসে উঠছে। ঠিক আছে, এখন কিন্তু আপনি এখানে এই যে এই অপশনটাতে আছে ডাউনলোড, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, বেশি কিছু করা লাগবে না, এটা কিন্তু আমার মেমোরিতে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। আরেকটা জিনিস, যদি এই পিকচারের সাথে আরও অনেক কিছু যোগ করতে চান, অথবা যদি আরও কিছু এদিক সেদিক করতে চান, তাহলে কী করতে হবে, এডিট অপশনে একটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক এডিট অপশনে ক্লিক করার পর দেখুন একটা ইন্টারফেস চলে আসছে। সেইটা হলো এই পিকচারে দেখুন অনেকগুলো ম্যাজিক্যাল একটা জিনিস আছে। সেটা হলো আপনি এই পিকচারকে কিন্তু দেখুন, এই আমি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, নতুন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারবেন। দেখুন আমি যদি এই পাশে ক্লিক করে একটা আসবে, তারপর দেখুন আরও নতুন নতুন কিছু চাইলে সেটা আসবে। অসাধারণ অসাধারণ, যা বলার বাইরে। দেখুন আপনি যেটার সাথে করবেন সেটাই কিন্তু হবে। ঠিক আছে, সাপোজ আমি যদি এটার পিছনে দিয়ে দিই, দেখুন এটা কিন্তু সম্ভব। আপনি এখানে ঠিকঠাক করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। আমি যদি মনে করি যে আপনি এটার মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ছবিও কিন্তু বের করা যায়। যদি আমি এখানে দেখুন, এখানে নীল কালার, এখানে যদি ক্লিক করি, দেখুন এটার মাধ্যমে কিন্তু আমি পাসপোর্ট ছবিও কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো এখানে করার পর আপনি এখানে ডাউনলোড, এখানে দেখুন এই আইকনটাতে একটা ক্লিক করবেন সব কিছু করার পর। ঠিক আছে, প্রিপেয়ারিং আসার পরে এখানে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু এটা মেমোরিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রিমুভ বিজি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট একটা অ্যাপস মনে হয়েছে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ ম্যাক্সওয়েল রাসেল নামে আছে, সেটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন। আশা করি আমি আপনাদের উপকারে আসতে পারবো।